নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আবার আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো জলপাই আর মূলোর চাটনি। তো মূলোটা আমি আগেই কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, তো ওই জন্য ভাপ দিয়েছি 5 মিনিট। আর এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন, কারণ জলটা গরম হতে 2 মিনিট লাগে। আর 3 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি। জলটা আমি ফেলিনি, রেখে দিয়েছি। ওটা আমি পরে দেখাবো কি করব। আর মূলোর সাইজ হচ্ছে এরকম, ভালো করে ধুয়ে ছুলে তারপরে আমি এরকম পাতলা পাতলা কেটে নিয়েছি। আর জলপাই নিয়ে নিয়েছি 5টা। জলপাইগুলো পুরো পাকা। এখন এটা আমি এমনি করে চটকে নেব। জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করা নয় কিন্তু, এটা ঘরে পাকানো জলপাই। তো আমার এই জলপাইটা মেখে নিয়েছি। এখন চলুন আমি কি করে রান্নাটা করব সেটা দেখাবো। চাটনিটা কি করে বানাবো, জলপাই মূলোর চাটনি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আপনি কড়াইও করতে পারেন। তো আমি ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর 1 ছোট চামচ সর্ষে ফোড়ন। এটা তো আমি লঙ্কাটা ভালো করে ভেজে নেব। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা কমানো হচ্ছে। এখন আমি দিয়ে দেবো ফার্স্টে মূলোটা। এই মূলোটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, একটু হালকা ফ্রাই করে নেব। 1 মিনিট মতন ফ্রাই করে নিয়েছি আমি, এটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো জলপাইটা, পাকা জলপাই চটকানো। বীজগুলো কিন্তু আমি ফেলিনি, বীজ শুধু চাটনিতে খুব খেতে ভালো লাগে। আমি এই জলপাইটাকেও আমি 2 মিনিট মতো ভেজে নেব। গ্যাসটা হাই ফ্লেমেই করেই আমি ভেজে নিয়েছি 1 থেকে 2 মিনিট মতো। এখন কমিয়ে দিলাম, দিয়ে এখন দেবো নুন দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো ছোটো 1 চামচ, আর ছোটো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। গ্যাসটা কমানো আছে, একটু সামান্য জল দেব, দিয়ে মশলাটা একটু ভেজে নেব। মশলার মধ্যে বলতে হলুদ আর নুন আর লঙ্কা গুঁড়ো, আর কিছু দিতে হবে না। আদা টাদা দেবেন না এর মধ্যে, দিলে জলপাইয়ের যে একটা স্বাদ গন্ধ এটা চলে যাবে। হাই ফ্লেম করে 1 মিনিট আমি এটা নেড়ে চেড়ে নিয়েছি, হলুদের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আর লঙ্কার গুঁড়োর। এখন দেবো ফার্স্টে ওই যে মূলো সিদ্ধ করেছিলাম ওই জলটা। এটা একটু পাতলা পাতলা হবে চাটনিটা, বেশি ঘন হবে না, যেমন টমেটো চাটনি সব ঘন হয়। এটা হবে পাতলা। একটু গরম জল দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি জল দিয়েছি, দিয়ে একটা বয়েল আসতে দেব। ঢাকা দিয়ে একটা বয়েল দিয়ে বয়েল হয়ে গেছে, আর একটু হবে। ফার্স্টে 2 মিনিট করেছি ঢাকা দিয়ে, আরও 2 মিনিট বয়েল করতে হবে। 2 মিনিট হয়ে গেছে, খুব ভালো করে ফুটলে গেছে। এখন একটু গ্যাসটা কমিয়ে রেখেছি, এটা হাই ফ্লেমে করলাম। এখন দেবো গুড়। এই যে গুড় নিয়ে নিয়েছি। চাটনি না সবসময় গুড় দিয়ে খুব ভালো হয়। তো চাটনির গুড়টা যে আমি এই কাচের বাটিটার হাফ বাটি দিয়েছি। চাটনিতে মিষ্টিটা যে যার ইচ্ছা মতন দেয়, যেমন নুন দেওয়া হয় ইচ্ছা মতন, চাটনিতে আপনার মিষ্টিটাও কিন্তু যার যা, কেউ খুব বেশি মিষ্টি খায়, কেউ অল্প মিষ্টি অল্প টক, কেউ একদম মিষ্টিই খায় না। আমার কাকা মিষ্টি খেতে না, সেটাকে অম্বল বলতো। তো আমি দিয়েছি টকও হবে মিষ্টি হবে, জলপাই কিন্তু টক আছে। তো এখন গুড় দিয়ে আমি আরও 5 মিনিট
বয়েল করব হাই ফ্লেমে ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, দেখে নিই কেমন অবস্থায় আছে। নুনটা টেস্ট করে দেখলাম আর একটু লাগবে, কারণ নুন আমি একটু কমই দিয়েছিলাম, গুড় দিয়েছি বলে। গুড়ে কিন্তু একটু আপনার নোনতা নোনতা টেস্ট থাকে, তাই জন্য একটু কম দিয়েছিলাম। তো দেখলাম টেস্ট করে আর একটু লাগবে। আপনারাও এরকম টেস্ট করে দেখে তবেই দেবেন। ফার্স্টে অল্প করে দেবেন, পরে লাগলে আরও বেশি করে দেবেন, যদি আর যতটা লাগে আপনার নুনের স্বাদ ততটাই দেবেন। আরও একটু হবে, আর একটু ঢাকা দিয়ে করে নিই। আরও 5 মিনিট হয়ে গেছে, এখন আর একটু দেখে নেব। চাটনি আমার রেডি। দেখুন সুন্দর হয়ে গেছে চাটনি। একটা পাতলা পাতলাই ভালো লাগে খিচুড়ির সঙ্গে, এমনিও ভাতের সঙ্গে ভালো লাগে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার জলপাই মূলোর চাটনি। কেমন লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে বলবেন। জলপাই আর মূলোর চাটনি কেমন লাগলো আপনাদের। আর লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমার নেক্সট রেসিপি যখন আমি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান এসে যাবে। আশা করি আপনাদের ভালো লাগছে। এখন আমি ঝটপট যতটা পারছি করে আমি শেয়ার করছি, আপনাদেরকে রান্না শেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা শিখতে পাচ্ছেন। যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই লিখে জানাবেন যে বুঝতে অসুবিধা হচ্ছে হচ্ছে। তো তো এখানেই আমার ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।